আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইমামুল হক, বাড়ি বাংলাদেশ, নড়াইল জেলা। আচ্ছা, তো ভাইয়ের সাথে আপনার এক্সারসাইজে আসছিলাম, এখানে দেখা হয়ে গেল। তো ভাই মূলত আপনার এই যে দেখতেই পাচ্ছেন ঘাস কাটার কাজ করেন, আর অনেক দিন মালয়েশিয়াতে আছেন। তো অনেকেই কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, বিভিন্ন বিষয় নিয়ে ভাইয়ের সাথে আজকে একটু আমরা আলাপ আলোচনা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো জি ভাই, শুরু করেন। তো ভাই আপনার কত সালে আসছিলেন? আমি আসছি আপনার 22 সালে। 2022 সালে আসছেন। 2022 সালে। এটা কি কলিং ভিসাতে আসছিলেন? হ্যাঁ, কলিং বিষয়তে আসছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনার কোম্পানি কেমন সুযোগ সুবিধা দিছে? আমার কোম্পানি সুযোগ সুবিধা দিচ্ছে। আমার যাই হোক এভরিডে কাজ আছে, তবে কাজ থাকলেও বেতন হচ্ছে, এর আগে ছিল 1500 টাকা, জি। এখন হচ্ছে 1600 টাকা। আচ্ছা, তো এটা 26 দিনে 1600? 26 দিনে 1600 টাকা। আচ্ছা। অতএব এই যে কাজ মালয়েশিয়া করি, জি। তাতে আমার যে টাকা আসে আমার নিজের খেয়ে, বাড়ির ফ্যামিলি খেয়ে, হুম হুম। তেমন কিছু ডেভেলপের কোনো সুযোগ নাই এই আচ্ছা। টাকার মাধ্যমে। আর আমার জানা মতে তো এই দেশে আসলে মানুষের কাজের এখনো সংকট। হুম হুম। আমারই সাইডে এক ভাই প্রায়ই আসে, প্রায় 1-1.5 মাস বসা আছে, তার একটা কাজের প্রয়োজন, কিন্তু কাজ সে মিলাতে পারছে না। আচ্ছা, তার মানে ভাই বলছেন যেটা অনেকেরই আপনার কাজ নাই, বাসায় বসে আছে। অনেকেরই কাজ নাই, অনেকেরই জানা মতে কাজ নাই, অনেক নতুন অবস্থায় মানুষ আছে। আচ্ছা। আমি নিজে ভালো থাকলে তো হবে না, কারণ ভাই ব্রাদার যারা আছে সবাই ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, সেটাই এটাই তো আমাদের প্রয়োজন। সেটাই এখন বাস্তব বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি যেটা বললেন যে অনেকেরই কাজ নাই, বাসায় বসে আছে। অথচ আপনার গত 2 দিন আগে যেটা একটা ডিল হলো আমরা শুনলাম যে আপনার বাংলাদেশের প্রধান যে উপদেষ্টার আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে আপনার একজন উপদেষ্টা, উনি হচ্ছেন আপনার মালয়েশিয়াতে আসছেন এবং নতুন করে কলিং ভিসাতে মালয়েশিয়ায় লোক আনার বিষয়ে একটা সুখবর দিছেন। এখন যারা নতুন করে কলিং ভিসাতে আসবেন তাদের বিষয়ে আপনি কি বলতেছেন, এবং তারা এসে কি কাজ পাবে আদৌ? আপনি কি মনে করেন, আশা কি আসলে উচিত? কি, গত যে 2023-এ যে কলিং ছিল, লোক হ্যাঁ। আসছিল পর্যাপ্ত পরিমাণ। আচ্ছা। আমারই জানা মতে আমার নিজের কাছের লোক, অনেক লোক তারা দেশে ফিরে গেছে, কাজ পায় নাই। আচ্ছা। 23 সাল খুব দূরে যায়নি, এই 2 বছর বিগত। জি জি। এখন আগামীতে যারা আসবে তারা তো জানে যে মালয়েশিয়া 1 লাখ টাকা বা 70-80 হাজার টাকা ইনকাম করা যায়। বাড়ি থেকে আমরা যতটা শুনি, জি। আসলে এতটা সত্য কিছু আশা করা যায় না। তার মানে এর তার পিছনেও মানে অনেকটা। এরপরেও যারা আসবে, হয়তো 50 জন আসলি, হয়তো 20 জন ভালো কাজ পাবে, হুম। 10 জন ভালো কাজ পাবে না। পাবে না। তার মধ্যে 20 জন ব্যাকে চলে যাবে। আচ্ছা। এরা মোটেও কাজ পাবে না। আচ্ছা। এদের জীবনে মনে করেন যে একটা বৃথা সময় লস হবে, কারণ 5 লক্ষ টাকা খরচ করে এই দেশে আসবে, হুম তারা হুম। 5 টাকা নিয়েও দেশে যেতে পারবে না। অনেকে এরকম চলে গেছে, জি জি। মানে বিরাট স্বপ্ন নিয়ে এসে স্বপ্নটা ভঙ্গ হয়ে আবার অনেকে ফিরে চলে যায়। ঘুরে চলে যাবে। আবার অনেকে আছে আমরা যারা দেখি, যেটা আপনি বলছেন, আমিও কয়েকজনকে চিনি, যে তাদের আসলে থাকার মতো পরিস্থিতি নাই, আবার যাওয়ার মতো পরিস্থিতি নাই, যার কারণে অনেকটা বাধ্য হয়ে এখন দায় ঠেকে আছে। তাই তো ঠিক আছে। দালালের আপনার প্রতারণার ফাঁদে পড়ে অনেকে এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিরাট স্বপ্ন নিয়ে ভবিষ্যতের মনে করেন যে একটা আশা সুখের একটা স্বপ্ন নিয়ে এসে তারা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যারা নতুন আসতে চায় তাদেরকে আপনি কি মনে করেন আসা উচিত না কি? আসলে বর্তমান যে পরিস্থিতি, তাতে না আসাটাই মনে হয় বেটার। আচ্ছা। তারপরও যার যার ইচ্ছা, যার যার কপাল, ব্যক্তিগত। যার যার ব্যক্তিগত বিষয়। হুম হুম। কেউ আসলে তো আর না বলা যায় না। অনেকে জি বলে যে বিদেশ যারা আছে এরা ভালো আছে, এরা অনেক কিছু করতেছে, আর জি। আসলে এই অনেক কিছু করার মধ্যে যে পরিশ্রম, যে কষ্ট, এতটুকু পরিশ্রম কষ্ট যদি আমরা দেশে করি, আমার মনে হয় এর থেকে ভালো থাকা যায়। সেটাই। আমি দেশে থাকতেও আমার কর্মজীবনে আমি কর্মজীবন করতাম, তা আমার মনে হয় যে আমি ভালোই ছিলাম। আলহামদুলিল্লাহ। এখন আইসে ওই যে একটা বিষয় হলো, ঠেকে গেছি, এখন তো আসলে যাওয়ার রাস্তা নাই, জি। তাই এখন বসে আছি দেশে। একটা কিন্তু একটা যে সময় 2 পরে। বছরে আমি কোনো ডেভেলপ করতে পারছি,
আমি কোনো ডেভেলপ করতে পারিনি। আমি যে টাকা খরচা করে আসছি হুম। সেই টাকা হয়তো একটু কেবল উপোষণের দিকে আসছে, আচ্ছা। কিন্তু অনেক থেকে আমি পিছিয়ে আছি, আমার পরিবার থেকে পিছিয়ে আছি, তাদের আমি অনেক মিস করি। কিন্তু হুম। পরিবার যে এমন একটা জিনিস, দূরে না আসলে বোঝা যায় না। জি, যা আমরা এটাই দূরে এসে আমরা বুঝতে পারছি যে পরিবার কি জিনিস এটাই। আর দেশ কি জিনিস। দেশের একটা মায়া বা দেশের যদি কষ্ট করে খাওয়া হয় তার একটা মর্যাদাই আলাদা। জি ভাই। সেই তুলনায় আমার মনে হয় যদি কেউ আসতে হয় এই দেশে বা কোনো দেশে, জেনে বুঝে ভালো ভিসায় আসতে হবে। সেটাই। যদি কেউ কোনো সাপ্লাই কোম্পানিতে আসে তার মনে হয় জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এটাই আমার স্বাভাবিক জ্ঞান থেকে আমার বোঝ আসে। জি, যারা আপনার দর্শক দেখছেন, বিশেষ করে আপনার যারা কলিং ভিসা আসবেন এবং যারা অভিভাবক আছেন, অবশ্যই ভাইয়ের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বিবেচনা করবেন এবং চিন্তাভাবনা করে পদক্ষেপ নেবেন, যেন ভবিষ্যতে আপনারাও যেন কোনো দুরবস্থায় না পড়তে হয়। জি ভাই, বলেন। যাই হোক ভাই, অনেক কিছুই বললাম নিজের বিষয় বা অন্য লোক বিদেশ আসার বিষয় বা এদেশে আসার বিষয়। এখন সকলকেই আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যার যার ব্রেন বুদ্ধি জ্ঞান আছে সবাই সুস্থভাবে জ্ঞানটাকে খাটিয়ে দেখবেন আসবেন কি আসবেন না। এবং যদি আসতে হয়, আমি আবারও বলি, ভালো কোনো ভিসা হলে আসবেন। কোনো সাপ্লাই কোম্পানিতে আসবেন না। সাপ্লাই কোম্পানিতে আসলেন মানে আপনার জীবনটাকে ধ্বংস করলেন। আচ্ছা ভাই, দেশে যারা আছে তারা তো সাপ্লাই কোম্পানিটা ভালো বুঝে না, তাহলে আপনার সাপ্লাই কোম্পানি যেমন কিভাবে বুঝবে? আমি যতটুকু বুঝি, হুম। মনে করেন যে আমাদের বাংলাদেশেরই লোক হুম। এই দেশে আসছে, এই দেশের সিটিজেনকে বিয়ে করে তারা একটা লাইসেন্স মনে করেন যে করে নিয়েছে। আচ্ছা। তাদের তো কোম্পানি নাই, তাদের একটা লাইসেন্স আছে, তার ওই স্ত্রীর লাইসেন্স। এরই পরে মনে করেন তাদের লোক আনার ক্ষমতা আছে আচ্ছা। এবং লোক আনার ক্ষমতার মাধ্যমে লোক আনে, কিন্তু কাজ দিতে পারে না। এবার মূলত তারা- নামে কোম্পানি আছে কিন্তু হ্যাঁ, আসলে কোম্পানিটা আসলে নাই। কোনো কোম্পানি, আচ্ছা। কাজের কোনো কোম্পানি নাই। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এটাকে সাপ্লাই কোম্পানি এটাকে বলে। সাপ্লাই কোম্পানি সুতরাং বলে। আপনার এই কোম্পানিতে যারা আসবে তাদেরকে এনে তারা ছেড়ে দেয় বিচার ছেড়ে দেয়। করে, কিন্তু মূলত কাজ দিতে পারে না। না, তখন এই যে লোকগুলা আপনার সাপ্লাই কোম্পানিতে আসলো, তারা ভোগান্তির শিকার হয়। ভোগান্তির শিকার হয় মাসের আচ্ছা। পর মাস। বুঝলাম, তাহলে এই হচ্ছে সাপ্লাই কোম্পানি। তো যারা আপনার দেখলেন, অবশ্যই সাপ্লাই কোম্পানির বিষয়ে সতর্ক থাকবেন। আর যার কোম্পানিতে, যেই কোম্পানিতে আসবেন, জেনে বুঝে আপনার কি কাজ, কত বেতন, সব কিছু আপনি ডিটেলস আপনার চুক্তিবদ্ধ হয়ে তারপরে আসবেন। ওই হুজুকে আপনার কলিং ভিসায় সবাই যাচ্ছে আর আমিও যাব, এইভাবে যেন এসে কেউ প্রতারিত হবেন না, সেটাই আপনার প্রত্যেকের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এবং শুভকামনা। তো দোয়া রইল, ভাইয়ের জন্য দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ কিছু কথা ভাই শেয়ার করলেন। তো আমার বিশ্বাস যারা নতুন কলিংয়ে আসবেন তারা ওই বিষয়ে সতর্ক থাকবেন, সচেতন হবেন এবং প্রত্যেক প্রবাসী ভালো থাক সেই দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।